নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। মাধ্যমিক পাশে ফরেস্ট গার্ড পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের আবেদন করতে গেলে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। এখানে তোমাদের আরেকটি কন্ডিশন রয়েছে, সেটা হলো বাংলা ভাষা জানাটা দরকার, অর্থাৎ বাংলা ভাষায় লিখতে পড়তে জানা দরকার। সম্পূর্ণ পার্মানেন্টভাবে বন দপ্তরে নিয়োগ করা হচ্ছে, যার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে A to Z তথ্য আজকের ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 31শে মে, এর মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। কোনো রকম তোমাদের আবেদন মূল্য লাগবে না, একটি মাত্র সিঙ্গেল এক্সাম হবে, তার ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। তো চলো একদম পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে রিক্রুটমেন্ট নোটিফিকেশন জারি করেছে, যেখানে তোমাদের ফরেস্ট গার্ড এবং আরেকটি পোস্ট রয়েছে, সেটা হলো ফরেস্টার পোস্ট রয়েছে। সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। অল ইন্ডিয়া যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারে। তোমরা কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাতে পারো। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করবে, যারা তোমরা ত্রিপুরা থেকে দেখছো তারা TRP টাইপ করবে, যারা আসাম থেকে তারা ASM টাইপ করবে, যারা ঝাড়খণ্ড থেকে তারা JKD টাইপ করবে। এছাড়া তুমি যদি আদার স্টেট থেকে এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তোমার স্টেটের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। তো দেখো, প্রথমে বলে রাখি, এখানে যে নিয়োগটি করা হচ্ছে একটি ওভারভিউ দেওয়া হয়েছে, সেটা হলো ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে ফরেস্ট গার্ড এবং ফরেস্টার পোস্টে। 1 মে থেকে আবেদন শুরু হয়েছে, 31শে মে পর্যন্ত আবেদন করা যাচ্ছে, সম্পূর্ণ অনলাইনে আবেদন করা যাবে। এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হয়েছে, এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10 পাস। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে তারাও আবেদন করতে পারে, মানে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন থাকলে তারাও আবেদন করতে পারে। এজ লিমিট কি প্রয়োজন, দেখো এজ হচ্ছে 1 মে 2026 হিসাবে তোমাদের বয়স ক্যালকুলেট করতে হবে। ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। এটা হলো জেনারেল প্রার্থীদের বয়স বলা হচ্ছে। তবে OBC SC ST তাদের ক্ষেত্রেও আলাদাভাবে তোমাদের রিল্যাক্সেশন রয়েছে। পরবর্তী হচ্ছে, এটা হলো অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো। এবং এখানে দেখো পরবর্তী হচ্ছে যে তোমাদের আবেদন মূল্য লাগবে না, অর্থাৎ জেনারেল OBC EWS SC ST তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন কোনো আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আবেদন করা যাবে। এবার দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা কি। সিলেকশনের জন্য এগুলো কিন্তু কোয়ালিফাইং নেচার, যে রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদেরকে ফিজিক্যাল টেস্টের জন্য ডাকা হবে। সেখানে দেখো তোমাদের যে ফিজিক্যাল টেস্ট হবে সেটা কিন্তু কোয়ালিফাইং নেচার, অর্থাৎ এতে কিন্তু কোনো নাম্বার থাকবে না। এখানে কি কি বলা হয়েছে দেখো, দেখে নাও। এখানে বলছে যে মেল ক্যান্ডিডেট যারা থাকবে তাদের 25 কিলোমিটার হাঁটতে হবে, 4 ঘন্টা সময় পাবে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের 16 কিলোমিটার হাঁটতে হবে, 4 ঘন্টা সময় পাবে। ঠিক আছে, সম্পূর্ণ কোয়ালিফাই তোমাদের নেচার থাকবে। তারপরে তোমাদের রিটিন এক্সাম হবে এবং 15 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে, তোমাদের দেখো এখানে ম্যাথামেটিক্স থাকবে, ইংলিশ থাকবে, তারপরে হচ্ছে তোমাদের GK থাকবে এবং তোমাদের কিছু ফরেস্টার সায়েন্স সম্পর্কে তোমাদের কিছু প্রশ্ন থাকবে। আর ইন্টারভিউতে তোমাদের দেখো ইন্টারভিউতে কী টাইপের প্রশ্ন করতে পারে এই রিলেটেড যদি আলাদা তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, তাহলে তোমাদের জন্য আলাদা করে আমি ভিডিও প্রোভাইড করব যে ইন্টারভিউয়াররা কী টাইপের প্রশ্ন করতে পারে। ঠিক আছে, ওকে। এরপরে সর্বশেষ যেটা হবে সেটা হলো মেডিকেল ফিটনেস টেস্ট হবে, কারণ তোমরা জানো যে ফিজিক্যালি ফিট হওয়াটা দরকার রয়েছে। ঠিক আছে, আচ্ছা। এর পরবর্তী হচ্ছে যে কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড আছে, দেখো ফটো, সিগনেচার এগুলো আপলোড করতে হবে। তোমার এডুকেশান কোয়ালিফিকেশান, তোমাদের 10th চাওয়া হয়েছে তো 10th সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, আধার কার্ড ID প্রুফ হিসাবে তোমাদের লাগবে। আবেদন করার জন্য অফিসিয়াল সাইটে ভিজিট করবে, সেখানে তোমার সম্পূর্ণ ডিটেলস দিয়ে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পরে তোমাদের কি করতে হবে, ফর্ম ফাইনালি তোমরা সাবমিট করতে পারবে এবং সাবমিট করার পরে তার অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা তোমরা অবশ্যই তোমরা রেখে দেবে, পরবর্তী সময় তোমাদের প্রয়োজন হতে পারে। এবার দেখো যে তোমাদের আমি একদম অফিসিয়াল যে নোটিফিকেশানে সেখানে ব্যাপারটা আরও একটু পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি যে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে 85% মার্কস যেটা থাকবে সেটা হলো রিটিন এক্সাম এবং 15 মার্কস থাকবে হচ্ছে ইন্টারভিউতে। ঠিক আছে, এবং দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে কি কি তোমাদের মাপঝোপের ব্যাপারটাও দেওয়া রয়েছে। যারা মেল ক্যান্ডিডেট জেনারেল SC ক্যাটাগরি থেকে তাদের 163 সেন্টিমিটার হচ্ছে হাইট এবং 79 সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে 5 সেন্টিমিটার আবার এক্সপেন্ড করতে হবে। তারপরে হচ্ছে ST ক্যাটাগরি
ক্ষেত্রে, এটা মেলদের ক্ষেত্রে বলছি, 152 সেন্টিমিটার হচ্ছে হাইট, 79 সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে এবং 5 সেন্টিমিটার এক্সপ্লেন করতে হবে। যারা ফিমেল ক্যান্ডিডেট দেখছো তাদের ইউআর এসসি ক্যাটাগরি থেকে তাদের 150 সেন্টিমিটার হচ্ছে হাইট, 74 সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এসটি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তাদের 145 সেন্টিমিটার হচ্ছে হাইট, 74 সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে এবং 5 সেন্টিমিটার এক্সপ্লেন করতে হবে। বোঝা গেল? এরপরে হচ্ছে তোমাদের ফিজিক্যাল টেস্ট, যেটা বললাম সেটা হলো 4 ঘন্টা সময় পাবে, 25 কিলোমিটার হচ্ছে মেল ক্যান্ডিডেটদের হাঁটতে হবে আর ফিমেল ক্যান্ডিডেটদের হচ্ছে 16 কিলোমিটার হাঁটতে হবে। এগুলো সবই কিন্তু তোমাদের কোয়ালিফাইং নেচার। ওকে, আচ্ছা, তো এর পরবর্তী দেখো তোমাদের এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক এবং ডিজারেবল কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের বাংলা ভাষা জানাটা দরকার, অথবা তোমরা যদি কোকবোরক ল্যাঙ্গুয়েজ জানো তাহলেও চলবে, যে কোনো একটি, নয় বাংলা না হলে কোকবোরক। তো এখানে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 1 মে 2026 হিসাবে। 31শে মে হচ্ছে আবেদনের শেষ তারিখ। ওকে, 31শে মে হচ্ছে আবেদনের শেষ তারিখ। এবং আমরা দেখে নিই যে এখানে সিলেবাসটা কি থাকবে। দেখো আমি সিলেবাসের ব্যাপারে চলে যাচ্ছি, যে তোমাদের এখানে সিলেবাসটা কি থাকবে। দেখো সিলেবাসটা দেখে নাও। এখানে তোমাদের ম্যাথামেটিক্স থাকবে, তোমাদের 20 মার্কস থাকবে, ইংলিশ থাকবে 30 মার্কস থাকবে, জিকে থাকবে 120 মার্কস থাকবে। তারপরে হচ্ছে তোমাদের যে এখানে দেখো তোমাদের ইন্টারভিউ থাকবে 30 মার্কস থাকবে। ওকে, এবং তোমাদের যে বেঙ্গলি অথবা কোকবোরক যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তুমি চুজ করতে পারো, সেখানে তোমাদের 100 মার্কস থাকবে। ওকে, তো 200 মার্কসে তোমাদের টোটাল পরীক্ষা হচ্ছে। দেখো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 200 মার্কসে তোমাদের টোটাল পরীক্ষা হচ্ছে। এই যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে সেটা হচ্ছে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টে। তবে এখানে আবেদন করতে পারে ভারতীয় নাগরিক প্রত্যেকে, কিন্তু আবেদন করতে পারে। টোটাল শূন্যপদ হচ্ছে 167 হচ্ছে টোটাল শূন্যপদ। তো চলো চটপট আবেদন করার যে প্রসেস, এই প্রসেসের জন্য নিয়ে চলে যাচ্ছি তোমাদের অফিসিয়াল সাইটে। তোমরা দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল সাইটটা আমি ওপেন করে নিয়েছি। এখানে দেখো তোমাদের আবেদন করার জন্য যে লগ ইন অপশান পাচ্ছ, সেখানে প্রথমে তোমার মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। তো আমি মোবাইল নাম্বারটা বসিয়ে নিচ্ছি। তো দেখো আমি মোবাইল নাম্বারটা বসিয়ে নিয়েছি, এরপরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করব। তো ওটিপিটাকে আমি বসিয়ে নিয়েছি। তো ওটিপিটাকে বসানোর পরে এরপরে দেখো তোমাদের এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো দেখো এখানে তোমাদের এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করব। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে এখানে পোস্ট সিলেক্ট করতে হবে। তো আমি ফরেস্ট গার্ড পোস্ট সিলেক্ট করছি, এরপরে সিলেক্ট অপশানে ক্লিক করব। সিলেক্ট অপশানে ক্লিক করার পরে দেখো তোমাদের এখানে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তুমি ফরেস্ট গার্ড পোস্ট এবং তোমার মোবাইল নাম্বারটা শো করছে। এবার তোমাকে এখানে ফুল নেম, তোমার ফাদার বা হাজবেন্ডের নেম, তোমার মাদার নেম, তারপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, তুমি কাস্ট কোন কাস্ট থেকে বিলং করছো সেই কাস্ট তুমি সিলেক্ট করবে। তারপরে হচ্ছে আরপিটিসি যদি নাম্বার থাকে সেই নাম্বারটা বসাবে, আধার নাম্বার দিতে হবে, তারপরে এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবে, তারপরে হচ্ছে ইমেল আইডি দেবে, ডেট অফ বার্থ দেবে। এগুলো দেওয়ার পরে তোমাদের এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো এরকম করেই তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ ফলো করে তোমাদের আবেদন করতে হবে। যারা আবেদন রিলেটেড একটা কমপ্লিট ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো যে স্যার আবেদন কিভাবে করতে হবে সেই ব্যাপারে একটা কমপ্লিট ভিডিও প্রোভাইড করুন, তাহলে তোমাদের জন্য আলাদা করে তোমাদের জন্য ভিডিও আমি প্রোভাইড করব। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে, যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।